নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা আগের চেয়ে একটু ভালো আছি। তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে মাম্মামের ভ্যাকসিনের ডেট আছে, তাই মায়ের বাড়িতে এসেছি। তাই ওকে আজকে সকালেই ভ্যাকসিন দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছি। গাড়িতে করেই যেতাম, কিন্তু যেহেতু রাস্তাটা খোঁড়া হয়েছে তোমরা দেখলে, তাই গাড়িটা বের করতে পারলো না। তাই আমরা সবাই হেঁটেই যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে ওর ওই ক্যারিয়ার ব্যাগটা ছাড়া আমি না ওকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তাই মায়ের কাছে ওকে দিয়ে দিলাম। আর যেহেতু মা আমাদের সাথে যাচ্ছে, এই ভেবে আমি আর ওই ক্যারিয়ার ব্যাগটা আমাদের সাথে নিইনি। পুরো রাস্তাটাই মা আর ওর মামি ওকে নিয়ে গেছে। প্রতিবারের চেয়ে আজ মনটা একটু খারাপ, কারণ প্রতিবারেই ওর পাপা আমাদের সাথেই যায়। ছোটবেলা থেকে যতগুলো ভ্যাকসিন ওকে দেওয়া হয়েছে, ভ্যাকসিনের ডেটগুলোতে ওর পাপা ওর সাথেই এসেছে আর ওর পাশে দাঁড়িয়ে থাকতো। আর ওকে যদি বলা হতো তোমার পাপা তোমাকে ভ্যাকসিন দিচ্ছে, তাহলেও একটুও কান্না করতো না। জানি না, মনে মনে ও হয়তো অনেকটা সাহস পেত। এই সাহসটা আসার কারণ ওর জন্মের পর ওর লাইফে ওর শরীরে প্রথম ইঞ্জেকশন ওর পাপাই ওকে দিয়েছিল। আজ কিছু ব্যক্তিগত কারণের জন্য আসতে পারিনি, তবে বিকেলবেলা অবশ্যই আসবে। ওর ভ্যাকসিন দেবে আর ওর পাপা আসবে না, সেটা কি করে হয়? দেখো, আমরা সেন্টারে চলেও এসেছি। প্রথমে ওকে পোলিও খাইয়ে নিয়েছিল, তারপর ওকে ইঞ্জেকশন দেবে। আর নিজের সন্তানকে কোলে বসিয়ে ইঞ্জেকশন দেওয়াটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক, তোমরা যারা নতুন মা হয়েছো সবাই এই যন্ত্রণাটা ফিল করতে পারছো। কিন্তু এর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক যখন আমার সন্তানকে আমি অন্য কারোর কোলে বসে এই ভ্যাকসিনটা দিতাম। এটা আমি কখনোই মানতে পারতাম না। তাই যতবারই মাম্মামের ভ্যাকসিন হয়, আমি আমার কোলে বসিয়ে এই ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় অন্য কারোর কোলে থাকার চেয়ে আমার কোলে থাকলে মাম্মাম বেশি শান্তি ফিল করবে। ছোটবেলায় মাম্মাম হয়ে এসএনসিউতে থাকতে হয়েছিল, তাই এইগুলো কেন জানি না আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে। কারণ আমার জীবনে এসএনসিউর সেই রাত, সেই দিন সবচেয়ে ভয়ঙ্কর ছিল। এসএনসিউর সেই মুহূর্তের কাছে এগুলো তো কিছুই না। মাম্মাম হতে গিয়ে আমি ডেলিভারি পেন 5 দিন সহ্য করেছিলাম। তারপর গিয়ে আমার ওটি হয়েছিল। ওটির যন্ত্রণাও আমি সহ্য করেছিলাম, কিন্তু এই সব যন্ত্রণার কাছে কিছুই না মাম্মামের সেই এসএনসিউ রাত। এসএনসিউ সেই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মাম্মামের 3টে ভ্যাকসিন সবই কমপ্লিট হয়ে গেছে। আরও প্রচণ্ড কান্না করছিল। আমি বারবার বলছিলাম যে তোমার পাপাই এরপরে তোমার ইঞ্জেকশনটা দেবে, এরকম না বললে ও আরও বেশি কান্না করতো। ওখানে একটাও ফ্যান ছিল না, প্রচণ্ড গরম। তাই ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আমি ওকে বাইরে নিয়ে চলে গিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তোমাদের সকলের ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আজকের ডেটে তোমাদের কার কার বাচ্চার ভ্যাকসিন ছিল অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।